বিশ্লেষকরা বিশ্বাস করেন যে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রেজিম পরিবর্তনের উদ্দেশ্যে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তা সহজে পূরণ হচ্ছে না। এমনকি এই যুদ্ধের কোনো নিশ্চিত বিজয়ী পাওয়াও যাবে না বলে তাদের বিশ্বাস। কিন্তু এই সংঘাত পুরো পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপর হামলা চালায়। বিশেষত যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব বিশ্বাস করত জয় তাদের সুনিশ্চিত। মূলত একটি লক্ষ্য ছিল তাদের, তেহরানের ক্ষমতাসীনদের হত্যা করে নিজেদের পছন্দ মতো সরকার ইরানে বসানো। আয়াতুল্লাহ খামিনি সহ প্রায় পুরো শীর্ষ নেতৃত্বকে হত্যা করেও ওয়াশিংটন তেল আবিবের রেখায় পূরণ হয়নি, বরং এর ফল হয়েছে মারাত্মক। হরমুজ প্রণালী তেল নির্ভর আরব অর্থনীতিগুলোর জন্য গলার কাঁটা হয়ে গেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে পুরো অঞ্চলটিকে সামরিকীকরণ করে রেখেছে। জুনে যদিও যুদ্ধ থামাতে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছে, তবুও এই সংঘাত থামার সম্ভাবনা আসলে দেখা যাচ্ছে না। এদিকে ইরান সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত নতুন করে শঙ্কা জাগাচ্ছে। যদিও চীনের মতো শক্তি এই যুদ্ধ নিয়ে চুপি আছে, কিন্তু এই অঞ্চলে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ আছে, তাই তাদের জড়িয়ে পড়ার শঙ্কা আসলে অমূলক নয়। এদিকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের একটি সামরিক চুক্তি এই অঞ্চলের সমীকরণ আরেকবার বদলের সম্ভাবনা তৈরি করেছে। এদিকে ইসরায়েল চায় পুরো অঞ্চলের উপর একক কর্তৃত্ব। পরিস্থিতি দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সহস্র শান্ত হওয়ার খুব একটা সম্ভাবনা নেই।